সকল গ্রামবাসীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আপনারা যে যেখানেই আছেন অবিলম্বে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিন। জঙ্গল থেকে বাঘ ঢুকেছে গ্রামে কিছুক্ষণ আগে। বাঘটাকে খাঁচাবন্দি করার জন্য আমাদের লোক কাজে লেগে পড়েছে। অযথা এদিক ওদিক ঘুরে কেউ প্রাণের ঝুঁকি নেবেন না। নবীন, চলো চলো পাশের গ্রামে চলো, পাশের গ্রামেও খবরটা দেওয়া উচিত। হ্যাঁ স্যার, পাশের গ্রামেও খবরটা জানানো অত্যন্ত জরুরি, কারণ কারোর কিছু হয়ে গেলে দায়ভারটা আমাদের উপরেই আসবে। চলুন স্যার, এখানে আর এক মুহূর্ত দেরি করে আমাদের কোনো লাভ নেই। ওরে করিম, তাড়াতাড়ি পা চালিয়ে আয়। সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ, আর একটু রাত হলে তো পথঘাট কিছুই দেখা যাবে না। বাড়ি পৌঁছাবো কি করে তখন? এমনিতেই হাট করতে আজ অনেক দেরি হয়ে গেল। কোথায় সন্ধ্যা? লোকে এখনো গরু বাছুর ভেতরে দিল না, আর তুমি সন্ধ্যা বলছো? গরু বাছুর গোয়ালে মানে? ওই দেখো, ওখানটায় কিছু দেখতে পাচ্ছ? কি দেখতে পেয়েছিস বলো তো ওখানটায়? সন্ধ্যা হয়ে গেছে তো অনেকক্ষণ আগে। কার গরু বাঁধা রয়েছে ওখানে? এই রফিকদা, আমি বলি কি শোনো, চলো না ওই গরুটাকে অন্ধকারে ধরে নিয়ে যাই আমাদের বাড়ি। ওটাকে বিক্রি করে যা টাকা পাবো দুজনে ভাগ করে নেব, কি বলো? তা কথা মন্দ বলিসনি, কিন্তু করিম, যদি ধরা পড়ি তাহলে তো লোকে গরু চোর বলে গাল দেবে। রফিকদা, আশেপাশে কোথায় বাঘ ডেকে উঠল মনে হলো। মনে হচ্ছে নদী পেরিয়ে গ্রামে বাঘ ঢুকে পড়েছে। ওই দেখো আবার। করিম, এটা গরু নয় রে, এটা মনে হচ্ছে সিংহ। ওই দেখ, আমাদের কথা শুনে এদিকেই আসছে। রফিকদা পালাও, এটা কোনো গরু নয়, এটা সিংহ। সিংহ সুন্দরবনে কি করে এলো? সারা গ্রাম এমন জনশূন্য হয়ে গেল কি করে? রাবেয়া, রাবেয়া দরজা খোলো, সর্বনাশ হয়ে গেছে। ওই গো রাবেয়া, দরজা খোলো জলদি। কি ব্যাপার? তুমি কোথায় ছিলে এতক্ষণ? তার আগে তুমি বলো তো, গ্রাম ছেড়ে সব লোকজন কি পালিয়েছে নাকি? বাড়ি আসার পথে একটা লোককেও দেখতে পেলাম না রাস্তায়। নদী পেরিয়ে বাঘ ঢুকেছে গ্রামে, ফরেস্টার থেকে বলে গেছে কিছুক্ষণ আগে। তাই সব দরজা জানলা বন্ধ করে ঘরে বসে আছি। কিন্তু তুমি কোথায় ছিলে বলো তো? আর বলো না, আমি আর রফিকদা গেছিলাম মিরুখালী হাটে। ফেরার পথে অন্ধকারে একটা গরু দেখতে পাই, আর ভাবলাম গরুটাকে বাড়ি নিয়ে আসব। কাছে গিয়ে দেখতে পাই সেটা গরু নয়, সেটা ছিল এক বিশাল বড় সিংহ। সিংহ? আমাদের সুন্দরবন জঙ্গলে সিংহ কোথা থেকে আসবে? সে তো আফ্রিকার জঙ্গলে থাকে। আমাদের এই নাগরজপুর গ্রামে কি করে আসবে শুনি? বিশ্বাস করো রাবেয়া, আমি মিথ্যে বলছি না। সিংহটা রফিকদাকে মেরে ফেলেছে। সে কি কথা? গ্রামবাসীদের উদ্দেশ্যে অতি আনন্দের সাথে জানানো হচ্ছে যে বাঘটা জঙ্গল পেরিয়ে গ্রামে ঢুকে পড়েছিল তাকে আমরা খাঁচাবন্দি করে ফেলেছি। আপনাদের আর ভয় নেই, আপনারা আর ভয় পাবেন না। আপনারা এখন যে যার মতো নিজের কাজ করতে পারেন। যাক বাবা, বাঁচা গেল। নাও, অনেক রাত হয়েছে, এবার খেয়ে দিয়ে শুয়ে পড়ো। গ্রামবাসীদের উদ্দেশ্যে অতি আনন্দের সাথে জানানো হচ্ছে যে বাঘটা জঙ্গল পেরিয়ে গ্রামে ঢুকে পড়েছিল তাকে আমরা খাঁচাবন্দি করে ফেলেছি। বকুলদা, আজ জঙ্গলে না গেলেই ভালো হতো। কাল রাতে এত বড় একটা ঘটনা ঘটে গেল। আরে জঙ্গলে না গেলে খাবি কি? ঘরে বসে মাছ ভাত হবে নাকি? দেখতে তো মনে হচ্ছে গরু, কিন্তু ডাকছে তো বাঘের মতো। আরে এটা যে বাঘ নয় রে, এটা তো সিংহ রে। এর সামনে পড়লে আমাদের একজনকেও রক্ষা করবে না।
কিরে বকুল, দাঁড়া দাঁড়া, পাগলের মতো ছুটছিস যে বড়, কি হয়েছে রে? আর বলো না গো শামিমদা, সকালে জঙ্গলে বেরিয়েছিলাম কাঠ কাটতে আমি আর রুবেল। ঘাটে যেতেই দেখলাম একটা বিশাল বড় সিংহ। সিংহ? তোর এখনো ঘুমের ঘোর কাটেনি রে, বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে নে যা। কার না কার গরু বাঁধা দেখেছিস, তাই দেখে ভাবছিস সিংহ? বলি, এটা সুন্দরবন রে, এটা কোনো আফ্রিকার জঙ্গল নয় রে। যা বাড়ি যা। এই তো রমজানের রমিজ এসে গেছে। চল চল, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এখানে। তা কি নিয়ে এখানে কথা হচ্ছে? কে কি দেখেছে? কিরে রুবেল, ভূত দেখেছিস নাকি তুই? আরে ভূত হলেও তো মানা যেত, বাবুরা নাকি সকাল সকাল ঘাটে সিংহ দেখেছে। সিংহ? চল শামিম। রমজানদা, বাঘ। কই, কোথায়? ওই তো বাঘটা পালিয়ে যাচ্ছে। ওই দেখো, আরো দুটো পালিয়ে যাচ্ছে। এরা পালিয়ে যাচ্ছে কেন? অবাক কাণ্ড! সুন্দরবনের বাঘ মানুষ দেখলেই ছুটে আসে, এটাই তো এতদিন শুনেছি, কিন্তু মানুষ দেখলে পালিয়ে যাচ্ছে কেন? কিসের ভয়? তাহলে কি সিংহের ভয়? সিংহ বুঝি না, কিন্তু কিছু একটা ব্যাপার তো হয়েছে। রমজানদা, পাশ দিয়ে কি গেল দেখলে? পাশ দিয়ে বাঘ গেল যে, তাও আবার আমাদের না খেয়ে। তার মানে বাঘের চেয়ে ভয়ঙ্কর কিছু আসতে চলেছে আমাদের সামনে। আসছে নয় রমজানদা, ওই যে এসে গেছে। হায় আল্লাহ, এটা কি? এইটাই সেই সিংহ, আর রক্ষা নেই আমাদের। হে আল্লাহ রব্বুল আলামিন, রক্ষা করো আল্লাহ, আমি কোনো দোষ করিনি আল্লাহ। আল্লাহ, লাখ লাখ শুকুর আল্লাহ, তোমার অসীম দয়া। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে